টু সিম্পল গাইড চ্যানেল। আজকে ক্লাস 11-এর সেমিস্টার 1-এর যে গল্প আমরা এর আগের পার্টে পড়েছিলাম অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে, আজকে তার দ্বিতীয় অংশ পড়ব এবং একই সাথে এই অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে এই গল্প থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ যেগুলো আগামী তোমাদের সেমিস্টার এক্সামের জন্য খুব গুরুত্বপূর্ণ সেমিস্টার 1-এ, সেগুলো নিয়ে কিন্তু আলোচনা করব। তো দেখো, আমরা সেকেন্ড পার্টে চলে এসেছি এবং সেকেন্ড পার্টে গল্পের বাকি অংশ পড়ব। তো এর আগে আমরা যেখানে ছেড়েছিলাম, দিস এন্ডিয়ার্ড হিম টু দেয়ার হার্টস ইমিডিয়েটলি। আর এই সমস্ত কথা যখন তার ক্লায়েন্টরা শুনতো, তার কাছে যারা সাহায্যের জন্য আসতো, তারা যখন শুনতো, তারা কিন্তু তাকে আপন করে নিত। হ্যাঁ, সত্যি তো মনের কথাগুলোই বলছে। নেক্সট, দ্য নাটস ভেন্ডার ব্লু আউট হিজ ফ্লেয়ার অ্যান্ড রোজ টু গো হোম। আচ্ছা, এবারে আমরা দেখতে পাচ্ছি যে নাটস ভেন্ডার অর্থাৎ যে বাদাম বিক্রেতা, সে কিন্তু তার যে ফ্লেয়ার মশালটা চলছিল, যে আগুনটা চলছিল, সেটা কিন্তু নিভিয়ে ফেলছেন এবং বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত। দিস ওয়াজ আ সিগন্যাল ফর দ্য অ্যাস্ট্রোলজার টু বান্ডেল আপ টু। আচ্ছা, আর এটা অ্যাস্ট্রোলজার কাছে, সেই জ্যোতিষীর কাছে কিন্তু একটা সিগন্যাল যে তাকেও তার বান্ডেল আপ করতে হবে, তাকেও সব কিছু গুছিয়ে নিতে হবে। সিন্স ইট লেফট হিম ইন ডার্কনেস এক্সেপ্ট ফর এ লিটল স্যাপ্ট অফ গ্রিন লাইট হুইচ স্ট্রেট ইন ফ্রম সামওয়্যার অ্যান্ড টাচড দ্য গ্রাউন্ড বিফোর হিম। আচ্ছা, কারণ এটা তাকে অন্ধকারের মধ্যে ফেলে দিতে পারে, সে বাদাম বিক্রেতা যদি চলে যায়। আর চলে যাওয়ার পর তার কাছে শুধুমাত্র স্যাপ্ট অফ গ্রিন লাইট, স্যাপ্ট মিনস এখানে জাস্ট রেজ, হ্যাঁ, তোমার সবুজ আলো কয়েকটা এসে তার কাছে পড়ে বিভিন্ন জায়গা থেকে এবং তার সামনের মাটি স্পর্শ করে। সে অল্প আলোতে তাকে তখন থাকতে হয়। হি পিকড আপ হিজ কউরি সেলস, সে তার কউরি সেলসগুলো গোটাতে শুরু করে, কউরিগুলো, অ্যান্ড প্যারাফারনেলিয়া অ্যান্ড ওয়াজ পুটিং দেম ব্যাক ইনটু হিজ ব্যাগ। প্যারাফারনেলিয়া বলতেও তার ব্যবসার যে জিনিসপত্র, সাজ সরঞ্জাম, সেগুলো সে গোছাতে শুরু করে, তার ব্যাগের মধ্যে ঢোকাতে শুরু করে। হোয়েন দ্য গ্রিন স্যাপ্ট অফ লাইট ওয়াজ ব্লটেড আউট, যখন তার সবুজ আলোকটাও নিভিয়ে যায়, চলে যায়। হি লুকড আপ, সে উপরের দিকে তাকায়, অ্যান্ড শ এ ম্যান স্ট্যান্ডিং বিফোর হিম, তারপর সে তখন দেখে যে তার কাছে একটা লোক দাঁড়িয়ে রয়েছে। হি সেন্সড এ পসিবল ক্লায়েন্ট অ্যান্ড সেইড, সে তখন মনে করে এটা তো আমার কাস্টমার হতে পারে বা কাস্টমারের জন্য হয়তো এসেছে আমার কাছে। সে তখন বলে, ইউ লুক সো কেয়ার ওর্ন, হ্যাঁ, তোমাকে খুব দুশ্চিন্তাগ্রস্ত দেখে মনে হচ্ছে। কেয়ার ওর্ন মিনস দুশ্চিন্তাগ্রস্ত। ইট উইল ডু ইউ গুড টু সিট ডাউন ফর এ হোয়াইল অ্যান্ড চ্যাট উইথ মি, আমার সাথে যদি তুমি একটু সময় কাটাও, কথা বলো, তোমার কিন্তু ভালোই হবে। দ্য আদার গ্রাম্বল সাম রিপ্লাই ভেগলি, আর সেই অপরজন অর্থাৎ যে লোকটি তার সামনে দাঁড়িয়েছিল, সে কিন্তু একটু গ্রাম্বল মানে একটু অভিযোগের সাথে, অস্পষ্ট অভিযোগের সুরে, হ্যাঁ, কিছু বলে। দ্য অ্যাস্ট্রোলজার প্রেসড হিজ ইনভাইটেশন, হ্যাঁ, অ্যাস্ট্রোলজার অর্থাৎ জ্যোতিষী তার ইনভাইটেশন অর্থাৎ তার যে ডাক, যে হ্যাঁ, আপনি কিন্তু আমার সাথে কথা বলতে পারেন, হেন তেন, আপনাকে খুব দুশ্চিন্তাগ্রস্ত দেখাচ্ছে, এটা কিন্তু তিনি বলতেই থাকেন, জোরাজুরি করতে থাকেন, মোট কথা। হোয়ার আপন দ্য আদার থ্রাস্ট হিজ পাম আন্ডার হিজ নোজ সেইং, আর যেখানে সে অপর ব্যক্তিটি, যে ব্যক্তিটি এসেছে, সে তার নাকের উপর, হ্যাঁ, হাত দিয়ে সে কি বলে, ইউ কল ইউরসেলফ অ্যান অ্যাস্ট্রোলজার, তুমি নিজেকে জ্যোতিষী মনে করো। দ্য অ্যাস্ট্রোলজার ফেল চ্যালেঞ্জড অ্যান্ড সেইড। আচ্ছা, এই কথা শুনে কিন্তু জ্যোতিষী একটু চ্যালেঞ্জড, মনে হয় কি কেউ বাজি রাখতে চাইলো আমার কথা, হ্যাঁ, এবং সে তখন বলে, টিল্টিং দ্য আদার্স পাম টুয়ার্ডস দ্য গ্রিন স্যাপ্ট অফ লাইট, তখন ওই লোকটির হাতের তালু সেই সবুজ আলোর দিকে সরে নিয়ে গিয়ে সে বলে, ইয়োরস ইজ এ নেচার, হ্যাঁ, তোমার এই চরিত্রের মধ্যেই রয়েছে। ঠিক এই কথা যখন বলবে, তখন ওই লোকটি কি বলছে, ও স্টপ দ্যাট, ও এই ধরনের কথা বলা বন্ধ করো। দ্য আদার সাইড, লোকটি বলছে, টেল মি সামথিং ওয়ার্থ ওয়েল, আমাকে অন্য ধরনের কথা বলো যেগুলো আমার শুনে কাজে দেবে। আওয়ার ফ্রেন্ড ফেল পিকড, হ্যাঁ, আমাদের বন্ধু দেখে মনে হচ্ছে একটু পিকড অর্থাৎ উত্তেজিত হয়েছেন, প্রভোক্ট হয়েছেন। হ্যাঁ, সে তখন কী বলছে, এই জ্যোতিষী তখন কী বলছে তাকে দেখে, যখন দেখলো যে একটু বিরক্ত হচ্ছে মনে হচ্ছে কথা শুনে, আই চার্জ অনলি 3 পয়সা পার কোশ্চেন্স, আমি প্রত্যেকটা কোশ্চেনের জন্য 3 পয়সা করে নেই। অ্যান্ড হোয়াট ইউ গেট অট টু বি গুড এনাফ ফর ইউর মানি, আর তুমি তার বিনিময়ে যা পাবে সেটা কিন্তু তোমার টাকার থেকেও অনেক যথেষ্ট। অ্যাট দিস দ্য আদার উইথড্রু হিজ আর্ম, আর এই কথা শুনে অপরজন তার হাতটি তুলে নেয়। টুক আউট অ্যান আনা, এক আনা বের করে, অ্যান্ড ফ্লাং ইট আউট টু হিম সেইং, তার সামনে ছুড়ে দেয় এবং বলে, আই হ্যাভ সাম কোশ্চেন্স টু আস্ক, আমার কিছু প্রশ্ন রয়েছে। ইফ আই প্রুভ ইউ আর ব্লাফিং, আর আমি যদি দেখি যে তুমি ব্লাফিং করছো অর্থাৎ ঠকাচ্ছ, ভুলভাল কথা বলছো, ইউ মাস্ট রিটার্ন দ্যাট আনা টু মি উইথ ইন্টারেস্ট, তাহলে কিন্তু তোমাকে বা আপনাকে সেই আনাটি কিন্তু সুদ সমেত আমাকে ফেরত দিতে হবে। ইউ ফাইন্ড মাই আনসার স্যাটিসফ্যাক্টরি উইল ইউ গিভ মি 5 রুপিস। আচ্ছা, আর আপনি যদি আমার উত্তরগুলো খুঁজে পাও সন্তোষজনক, হ্যাঁ, তোমার যা দরকার সেই উত্তরগুলো যদি সন্তোষজনক মনে হয়, তুমি কি তাহলে আমাকে 5 টাকা দেবে? নো, না। অর উইল ইউ গিভ মি 8 আনাস, আচ্ছা, আর তুমি কি আমাকে তাহলে 8 আনা দেবে?
অল রাইট প্রোভাইডেড ইউ গিভ মি টুয়াইস অ্যাজ মাচ ইফ ইউ আর রং। আচ্ছা, তার বিনিময়ে তুমি যদি ভুল বলো তার দ্বিগুণ কিন্তু তোমাকে টাকা দিতে হবে, সেড দ্য স্ট্রেঞ্জার, সেই অপরিচিত লোকটি বলল। দিস প্যাক্ট ওয়াজ অ্যাকসেপ্টেড আফটার এ লিটল ফার্দার আর্গুমেন্ট। আর এই প্যাক্ট মানে তোমার এগ্রিমেন্ট বা চুক্তি, এটা কিন্তু রাজি হয়ে গেল, হ্যাঁ, গৃহীত হলো দুপক্ষের তরফে ফার্দার আর্গুমেন্ট কিছু তর্ক করার পরে। দ্য অ্যাস্ট্রোলজার সেন্ট আপ এ প্রেয়ার টু হেভেন অ্যাজ দ্য আদার লিড এ চিরুট। আর অ্যাস্ট্রোলজার হেভেন অর্থাৎ স্বর্গের দিকে, তো এখানে জাস্ট উপরে মুখ করে একটা মন্ত্র পড়তে শুরু করলো, প্রার্থনা করতে শুরু করলো, এবং অপরজন যে চুরুট ধরালো। দ্য অ্যাস্ট্রোলজার কট এ গ্লিমস অফ হিস ফেস বাই দ্য ম্যাচ লাইট। আর যখন চুরুট ধরালো তখন ম্যাচের যে আলো পড়লো, সেই আলোতে কিন্তু অ্যাস্ট্রোলজার জ্যোতিষী কিন্তু তাকে দেখে নিল, হ্যাঁ, এক ঝলক। দেয়ার ওয়াজ এ পজ অ্যাজ কার্স হুটেড অন দ্য রোড। হ্যাঁ, তারপর একটা বিরতি দেখা গেল, রাস্তার মধ্যে গাড়ি কী করছিল, হুটেড যাওয়া আসা করতে শুরু করলো। জুটকা ড্রাইভার সোর অ্যাট দেয়ার হর্সেস। তারপর জুটকা ড্রাইভার অর্থাৎ যে ঘোড়ায় টানা গাড়িগুলো, হ্যাঁ, রয়েছে, তারা তাদের ঘোড়া নিয়ে ব্যস্ত এই সময়। And the babble of the crowd agitated the semi-darkness of the park. আর ক্রাউড, সেখানে যে জনতা রয়েছে তাদের যে ব্যাবল, হ্যাঁ, কলস্বর, সেই কলরব, সেটা কিন্তু সেই ডার্কনেসটাতে, পার্কের যে সেমি ডার্কনেস, আবছা অন্ধকার, আবছা আলো, সেটা কিন্তু একটু বাড়িয়ে তুললো, তার পরিবেশটা অন্যরকম করে দিল। দ্য আদার স্যাট ডাউন, অপরজন বসে পড়লো, অর্থাৎ যে এসেছিল তার কাছে। সাকিং হিজ চিরুট খেতে খেতে। পাফিং আউট, ধোঁয়া বের করছে। স্যাট দেয়ার রুথলেসলি, সেখানে জাস্ট বসে পড়লো ধপাস করে। দ্য অ্যাস্ট্রোলজার ফেল্ট ভেরি আনকমফোর্টেবল। আচ্ছা, এইদিকে আবার জ্যোতিষী কিন্তু একটু অস্বস্তিতে পড়ে গেল। হেয়ার টেক ইউর অ্যানা ব্যাক। সে এবার বলছে, এই যে নেন আপনার আনাটি ফিরিয়ে নিন। আই এম নট ইউজ টু সাচ চ্যালেঞ্জেস। আমি এরকম বাজি সাধারণত ধরি না। ইট ইজ লেট ফর মি টুডে। আর আজ আমার কিন্তু খুব দেরি হয়ে গেছে। গল্পটা এগোচ্ছে, দেখো। হি মেড প্রিপারেশনস টু বান্ডল আপ, অর্থাৎ সে এখন প্রস্তুত নিচ্ছে তার সব কিছু গুটে নেওয়ার। দ্য আদার হেল্ড হিজ রিস্ট অ্যান্ড সেইট। আর এই সময় অন্যজন, অর্থাৎ সেই যে লাস্ট ক্লায়েন্টটা ছিল তার খরিদ্দার, সে তার হাত চেপে ধরেছে, এমন চেপে ধরে বলছে, ইউ কান্ট গেট আউট অফ ইট নাও। না, তুমি এখন যেতে পারবে না। ইউ ড্র্যাগ মি ইন হোয়াইল আই ওয়াজ পাসিং। আমি পাশ দিয়ে যাচ্ছিলাম, তুমি আমাকে টেনে এনেছো তোমার কথা শোনার জন্য। দ্য অ্যাস্ট্রোলজার সিভার্ড ইন হিজ গ্রিপ। তার হাত ধরা অবস্থায় অ্যাস্ট্রোলজার কিন্তু একটু কাঁপতে শুরু করলো। অ্যান্ড হিজ ভয়েস সুক অ্যান্ড বিকেম ফেইন্ট। আর তার গলা, কণ্ঠস্বর একটু কাঁপতে শুরু করলো, এবং সে কিন্তু একটু ফেইন্ট, অর্থাৎ তার মূর্ছা যাওয়ার মতো অবস্থা, মোট কথা। মানে একটু হলেও অ্যাস্ট্রোলজার কিছুটা হয়তো ভীত। কেন ভয় পেয়েছে বা কেন কীরকমটা হলো আমরা পরবর্তীতে বুঝতে পারবো। কারণ প্রথমে তো দেখলাম যে অ্যাস্ট্রোলজার নিজেই বলল যে তুমি যে টাকা দেবে তার থেকে অনেক কিছুই যথেষ্ট, হ্যাঁ, ওয়ার্থসাম কিন্তু তুমি শুনতে পাবে আমার কাছে, তুমি তোমার ভাগ্য যাচাই করতে পারো বলে তো খরিদ্দারটাকে ডাকলো। কিন্তু শেষের দিকে আবার বাজি ধরলো, টাকা দিতে চাইলো, রাজি হলো। তাদের যে দরাদরি, হ্যাঁ, দর কষাকষি, বার্গেইন, সেটাকেও তারা রাজি হলো দুই পক্ষই। আবার এখন এই মুহূর্তে আবার বলছে যে আমার দেরি হয়ে গেছে, হ্যাঁ, গলা কাঁপছে, ফেইন্ট কেন হচ্ছে সেটা আমরা পরবর্তীতে বুঝতে পারবো। লিভ মি টুডে, আজ আমায় ছেড়ে দাও। আই উইল স্পিক টু ইউ টুমোরো, আমি তোমার সাথে আগামীকাল কথা বলবো। দ্য আদার থ্রাস্ট ইজ পাম ইন হিজ ফেস অ্যান্ড সেইড। এ সময় অপরজন তার মুখে হাত গুজে বলছে, চ্যালেঞ্জ ইজ চ্যালেঞ্জ। বলছে, না, চ্যালেঞ্জ হচ্ছে চ্যালেঞ্জ, বাজি, হ্যাঁ, সেটা করতেই হবে। গো অন, তুমি চালিয়ে যাও, অর্থাৎ তোমার যা ভবিষ্যৎবাণী আমাকে নিয়ে সেটা তুমি চালাতে থাকো। দ্য অ্যাস্ট্রোলজার প্রসিডেড উইথ হিজ থ্রোট ড্রাইং আপ। যাই হোক, শেষ পর্যন্ত অ্যাস্ট্রোলজার তার ভবিষ্যৎবাণী করা শুরু করলো, কিন্তু তার গলা কিন্তু শুকিয়ে যাচ্ছে, থ্রোট ড্রাইং আপ। কী বলছে তিনি? দেয়ার ইজ আ ওমান, হ্যাঁ, একজন মহিলা ছিল তোমার জীবনে, ... মানে আরও কিছু বলতে চাইছিল, ঠিক আছে। স্টপ, সেড দ্য আদার। এই সময় লোকটি বলছে, থেমে যাও। আই ডোন্ট ওয়ান্ট অল দ্যাট, আমি এই ধরনের আর কিছু শুনতে চাই না। শ্যাল আই সাকসিড ইন মাই প্রেজেন্ট সার্চ অর নট, আমি যাকে খুঁজে বেড়াচ্ছি, আমি যে অন্বেষণে বেরিয়েছি সেটাতে আমি সফল হব না আনসার দিস অ্যান্ড গো, শুধু এই প্রশ্নের উত্তর দাও আর চলে যাও। আদারওয়াইজ আই উইল নট লেট ইউ গো টিল ইউ ডিসগর্জ অল ইউর কয়েন্স। অন্যথায় তুমি যদি এটা না বলো আমি তোমায় কিন্তু যেতে দেবো না যতক্ষণ না তুমি ডিসগর্জ মানে যা কিছু সংগ্রহ করেছিল অন্যায়ভাবে সেগুলোকে আবার ফিরিয়ে দিতে হবে, কয়েনগুলোকে, ঠিক আছে। দ্য অ্যাস্ট্রোলজার মাটার্ড আ ফিউ ইনক্যান্টেশনস অ্যান্ড রিপ্লাইড। যাই হোক, সেই অ্যাস্ট্রোলজার অর্থাৎ জ্যোতিষী কিন্তু কিছু মন্ত্রপুত উচ্চারণ করলো এবং জবাব দিল। কি বলো? অলরাইট, বেশ, ঠিক আছে, আই উইল স্পিক, আমি কথা বলবো, বাট উইল ইউ গিভ মি এ রুপি ইফ
হোয়াট আই সে ইজ কনভিনসিং, কিন্তু আমি যা বলবো সেটা খুশি হয়ে তুমি কি আমায় 1 টাকা দেবে? আদারওয়াইজ আই উইল নট ওপেন মাই মাউথ, অন্যথায় কিন্তু আমি আমার মুখ খুলবো না। অ্যান্ড ইউ মে ডু হোয়াট ইউ লাইক, আর তুমি যা কিছু করতে পারো তোমার পছন্দ মতো। আপনার গুড ডিল অফ হ্যাগলিং, দ্য আদার এগ্রিড। যাই হোক, অনেক হ্যাগলিং, দর কষাকষি টানা হেঁচড়ার পর কিন্তু অপরজন অর্থাৎ সেই লোকটি রাজি হলো। দ্য অ্যাস্ট্রোলজার সেইড, এ সময় অ্যাস্ট্রোলজার জ্যোতিষী বলতে শুরু করলো। কি বলতে শুরু করলো? ইউ আর লেফট ফর ডেট, এম আই রাইট? তোমাকে মৃত অবস্থায় ফেলে রাখা হয়েছিল, আমি কি ঠিক বলছি? টেল মি মোর। এই প্রথম কথাটাই কিন্তু খেটে গেছে তার সাথে সেই লোকটির। হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক, আমাকে তো এরকম করেই মৃত অবস্থায় ফেলে রাখা হয়েছিল। তার জন্য বলছে টেল মি মোর, হ্যাঁ হ্যাঁ আরও বলো আমায়। এ নাইফ ওয়াজ পাসড থ্রু ইউর ওয়ান্স, একদা তোমার মধ্যে মানে তোমার বুকে ছুরি মারা হয়েছিল। সেট দ্য অ্যাস্ট্রোলজার বলল। গুড ফেলো, বাহ ভালো তো বলছে। হি বিয়ার্ড হিজ চেস্ট টু শো দ্য স্কার, তার সঙ্গে সঙ্গে সে তার বুকটা বের করে তার দাগটা কিন্তু দেখালো, হ্যাঁ বুকে যেখানে ছুরি মারা ছিল। হোয়াট এলস, তারপর কি? অ্যান্ড দেন ইউ ওয়ার পুস্ট ইন্টু এ ওয়েল নিয়ার বাই ইন দ্য ফিল্ড, হ্যাঁ তারপর একটা জমির ধারে যে ওয়েল ছিল, কুয়ো ছিল, সেখানে তোমাকে ফেলে রাখা হয়েছিল। ইউ আর লেফট ফর ডেড, তুমি যাতে মরে যাও বা মারা যাও সেই জন্য ফেলে রাখা হয়েছিল। I should have been dead if some passerby had not chanced to peep into the well, exclaimed the other, overwhelmed by enthusiasm. Overwhelmed, বিহল হয়ে, আগ্রহে বিহল হয়ে বলছে, বাহ এত সুন্দর কথা বলছে, সব তো খেটে যাচ্ছে আমার সাথে। সে বললো যে হ্যাঁ আমি তো মারাই যেতাম, কেউ যদি না কয়েকজন পাসারবাই পথযাত্রী জাস্ট উকি মারে যদি কুয়োটার দিকে না তাকাতো তাহলে তো আমাকে দেখতেই পেতো না যে আমি ওখানে পড়ে রয়েছি। When shall I get at him? he asked, ক্লেঞ্চিং হিজ ফিস। তারপর মুষ্টিবদ্ধ হাত করে নিয়ে রেগে গিয়ে সে বলছে, কখন আমি তাকে খুঁজে পাবো? ইন দ্য নেক্সট ওয়ার্ল্ড, পরের জগতে। আনসার দ্য অ্যাস্ট্রোলজার, জ্যোতিষী বলল এই জগতে পাবে না, পরের জগতে। হি ডাইড 4 months ago ইন এ ফার অফ টাউন, বলছে দূরের একটা শহরে 4 মাস আগে সে মারা গেছে। ইউ উইল নেভার সি এনি মোর অফ হিম, তুমি তাকে আর দেখতে পাবে না। দ্য আদার গ্রোন্ড অন হিয়ারিং ইট, যাই হোক অন্যজন কিন্তু গ্রোন্ড, আর্তনাদ করে উঠলো এটা শোনার পর, মানে তার রাগ হচ্ছিল, ঠিক আছে, সে তো প্রতিশোধ নেওয়ার জন্য সেই লোকটিকে খুঁজতে এসেছে। দ্য অ্যাস্ট্রোলজার প্রসিডেড, যাই হোক অ্যাস্ট্রোলজার কিন্তু বলেই চললো। কি বলছে? গুরু নায়ক, ইউ নো মাই নেম, দ্য আদার সেই টেকেন অ্যাবাক, অবাক হয়ে অপরজন বলছে আপনি আমার নামও জানেন? গুরু নায়ক যখন নাম বললো, হ্যাঁ তুমি গুরু নায়ক। অ্যাজ আই নো অল আদার থিংস, গুরু নায়ক লিসেন কেয়ারফুলি টু হোয়াট আই হ্যাভ টু সে, হ্যাঁ আমি আরও অনেক কিছুই জানি। গুরু নায়ক আমার কথা মনোযোগ সহকারে শোনো, আমি যা বলছি সেটা করো। ইউর ভিলেজ ইজ 2 days জার্নি ডিউ নর্থ অফ দিস টাউন, হ্যাঁ এই শহর থেকে ডিউ নর্থ, একদম ঠিক উত্তরে 2 দিনের যাত্রাপথ তোমার গ্রাম, মানে 2 দিন লাগবে তোমার গ্রামে যেতে। টেক দ্য নেক্সট ট্রেন অ্যান্ড বি গন, পরের ট্রেন ধরো আর বিদায় হও। আই সি ওয়ান্স এগেন গ্রেট ডেঞ্জার টু ইউর লাইফ ইফ ইউ গো ফ্রম হোম, আর তুমি যদি বাড়ির থেকে আবার অন্য কোথাও যাও তাহলে কিন্তু তোমার জীবনে অনেক বড় বিপদ আগামীতে আমি দেখতে পাচ্ছি। হি টুক আউট এ পিঞ্চ অফ স্যাক্রেট অ্যাস অ্যান্ড হেল্ড ইট টু হিম, তারপর এক চিমটে এক চিমটে স্যাক্রেট পবিত্র অ্যাস, সে পবিত্র ছাই তুলে নিল আর তাকে সেটা দিল। রাব ইট অন ইউর ফোরহেড, এটা তোমার কপালে লাগিয়ে নাও, ঘষে নাও, অ্যান্ড গো হোম, এবং বাড়ি চলে যাও। নেভার ট্রাভেল সাউথওয়ার্ড এগেন, আর দক্ষিণের দিকে আর কখনো আসবে না। অ্যান্ড ইউ উইল লিভ টু বি 100, তাহলে তুমি 100 বছর বাঁচবে, মানে দীর্ঘজীবী হবে। তো এইভাবে আমরা দেখতে পেলাম কিন্তু অ্যাস্ট্রোলজার অনেকটা কনভিনসিং, এবং সেই যে ক্লায়েন্ট তার, সেই যে লোক স্ট্রেঞ্জার, তার জীবনে কিন্তু খেটে যাচ্ছে এই কথাগুলো কিন্তু অ্যাস্ট্রোলজার বলছে। অত্যন্ত মজার একটা গল্প, খুবই সুন্দর একটা গল্প। নেক্সট, হোয়াই শুড আই লিভ হোম এগেন, দ্য আদার সেট রিফ্লেক্টিভলি, একটু চিন্তা করে তখন অপরজন বলছে, কেন আমি আবার বাড়ি ফিরে যাব? আই ওয়াজ অনলি গোয়িং অ্যাওয়ে নাও অ্যান্ড দেন টু লুক ফর হিম অ্যান্ড টু চোক আউট অফ হিস লাইফ ইফ আই মেট হিম, আমি তো শুধুমাত্র সেই লোকটিকে খুঁজতে বেরিয়েছিলাম, আর তাকে যদি দেখতে পাই তাকে তারা চোক আউট হিস লাইফ, তার জীবনটাকে দম বন্ধ করে মারবো, হ্যাঁ তাকে মানে মেরে ফেলবো, সেটার জন্য বেরিয়েছি আমি। হি সুক হিজ হেইট রিগ্রেটফুলি, সে একটু আফসোসের সাথে তার মাথা ঝাঁকালো। হি হ্যাজ এসকেপড মাই হ্যান্ডস, আমার হাত ছেড়ে সে পালিয়ে গেল। আই হোপ অ্যাটলিস্ট হি ডায়েড অ্যাজ হি ডিজার্ভ, যাই হোক আমার মনে হয় সে যা যোগ্য সেভাবেই সে হয়তো মারা গেছে। ইয়েস সেড দ্য অ্যাস্ট্রোলজার, এই কথা শুনে জ্যোতিষী বলছে, হ্যাঁ হি ওয়াজ ক্রাশড আন্ডার এ লরি, সে লরি চাপা পড়ে মারা গেছে। দ্য আদার লুকড গ্র্যাটিফাইড টু হিয়ার ইট, যাই হোক এই কথা শুনে কিন্তু সেই লোকটি কিন্তু খুশি হলো, মানে যাক সালা মারা গেছে লরি চাপা পড়ে মারা গেছে, হ্যাঁ এই কথাটা শুনে সে কিন্তু খুশি হলো। The place was deserted by the time the astrologer picked up his articles and put them into his bag. জায়গাটি ডেজার্টেড, জনমানবহীন হয়ে গেছে, শুনশান হয়ে গেছে।
আর অ্যাস্ট্রোলজার ধীরে ধীরে তার আর্টিকেলস অর্থাৎ জিনিসপত্রগুলো ব্যাগের মধ্যে ভরছে। দ্য গ্রিন স্যাপ্ট ওয়াজ অলসো গন, সবুজ যে আলোর রশ্মি পড়ছিল সেটাও চলে গেছে। লিভিং দ্য প্লেস ইন ডার্কনেস অ্যান্ড সাইলেন্স, জায়গাটি অন্ধকার এবং নীরবতায় পরিণত হয়েছে। দ্য স্ট্রেঞ্জার হ্যাড গন অফ ইন টু দ্য নাইট আফটার গিভিং দ্য অ্যাস্ট্রোলজার আ হ্যান্ডফুল অফ কয়েন্স, এবং সেই অপরিচিত লোকটিও চলে গেল, রাত্রে অদৃশ্য হয়ে গেল, এবং জ্যোতিষীকে হ্যান্ডফুল অফ কয়েন্স, এক মুঠো কয়েন দিল, টাকা মুদ্রা দিল। ইট ওয়াজ নিয়ারলি মিড নাইট হোয়েন দ্য অ্যাস্ট্রোলজার রিচড হোম, সবশেষে জ্যোতিষী যখন বাড়ি ফিরলো তখন মিড নাইট, মধ্যরাত্রি। মিড ডেতে শুরু করেছিল আর বাড়ি গেল কখন? মিড নাইট। এগুলো সব এমসিকিউ হবে কিন্তু, হ্যাঁ এমসিকিউ যে কোশ্চেন, এটা পড়ার পর আমরা এমসিকিউ কোশ্চেন সেট দেবো, সেটা তো তোমরা বুঝতে পারবে যে এমসিকিউগুলো কোথার থেকে ঠিক আসছে। হিজ ওয়াইফ ওয়াজ ওয়েটিং ফর হিম অ্যাট দ্য ডোর অ্যান্ড ডিমান্ডেড অ্যান এক্সপ্লেনেশন। যাই হোক, তার স্ত্রী বাড়ির দরজা কিন্তু দাঁড়িয়েছিল এবং সে ব্যাখ্যা চাইলো, তার স্ত্রী ব্যাখ্যা চাইলেন যে কেন এত দেরি হলো। হি ফ্লাং দ্য কয়েন্স অ্যাট হার অ্যান্ড সেইড কাউন্ট দেম। তারপর সে কয়েনগুলো তার দিকে ছুড়ে দিল, তার স্ত্রীর দিকে, এবং বললো এগুলো গোনো। ওয়ান ম্যান গেভ অল দ্যাট, একজন লোক এগুলো আমায় দিয়েছে। 12.5 আনাস, 12.5 আনা, হ্যাঁ। সি সাইড কাউন্টিং, গুনতে গুনতে সে বললো। সি ওয়াজ ওভারজয়েড, সে কিন্তু খুব খুশি, মানে অ্যাস্ট্রোলজার জ্যোতিষীর বউ কিন্তু খুব খুশি। আই ক্যান বাই সাম জ্যাগারি অ্যান্ড কোকোনাট টুমোরো, হ্যাঁ আমি জ্যাগারি, অর্থাৎ জ্যাগারি মানে গুড়, হ্যাঁ গুড় এবং নারকেল আগামীকাল কিনবো। দ্য চাইল্ড হ্যাজ বিন আস্কিং ফর সুইটস ফর সো মেনি ডেজ নাও, হ্যাঁ বাচ্চাটি মানে তাদের বাচ্চা অনেকদিন ধরেই সুইটস মানে মিষ্টি, কিন্তু এখানে নাড়ু, হ্যাঁ নারকেলের নাড়ু খেতে চেয়েছে। আই উইল প্রিপেয়ার সাম নাইস স্টাফ ফর হার, হ্যাঁ আমি তার জন্য মজার জিনিস তৈরি করবো। দ্য সোয়াইন হ্যাজ চিটেড মি, হ্যাঁ শুকরটি আমায় ঠকিয়েছে, সোয়াইন গালিগালাজ করেই বলছে, হ্যাঁ। হি প্রমিসড মি আ রুপি, সেড দ্য অ্যাস্ট্রোলজার, জ্যোতিষী বলছে সে তো আমায় 1 টাকা দিতে চেয়েছিল কিন্তু 12.5 আনা দিয়েছে। সি লুকড আপ অ্যাট হিম, সে তার দিকে তাকিয়ে রইল। ইউ লুক ওরিড, তোমাকে দেখে দুশ্চিন্তাগ্রস্ত মনে হচ্ছে। হোয়াট ইজ রং, আচ্ছা কী হয়েছে, কোনো কিছু খারাপ কিছু হয়েছে? নাথিং, না কোনো কিছুই হয়নি। আফটার ডিনার, যাই হোক রাতের খাবার শেষে, সিটিং অন দ্য পায়ল হি টোল্ড হার। পায়ল বলতে ফেরিওয়ালারা যে সমস্ত উঁচু সামনে ঢিভি করে বা উঁচু একটা মঞ্চ করে যেখানে জিনিসপত্র পশার সাজিয়ে রাখে, সেগুলো হলো পায়ল। আর গ্রামের দিকে সাধারণত কী বলবো, মাচা, বাঁশের মাচা টাচা আমরা যেগুলো বলি, হ্যাঁ সেগুলো পায়ল। সেগুলোতে বসে সে বলছে, কি বলছে? ডু ইউ নো আ গ্রেট লোড ইজ গন ফ্রম মি টুডে, হ্যাঁ তার স্ত্রীকে জ্যোতিষী বলছে তুমি কি জানো আজকে একটা অনেক বোঝা আমার জীবন থেকে সরে গেল। আই থট আই হ্যাড দ্য ব্লাড অফ এ ম্যান অন মাই হ্যান্ডস অল দিস ইয়ার্স, আমি ভেবেছিলাম একজন লোককে হত্যা করার খুনির রক্ত আমার হাতে লেগে আছে এই কত বছর ধরে। দ্যাট ওয়াজ দ্য রিজন হোয়াই আই র্যান অ্যাওয়ে ফ্রম হোম সেটেলড হেয়ার অ্যান্ড ম্যারিড ইউ, এই কারণেই তো আমি আমার বাড়ির ছেড়ে পালিয়ে এসেছিলাম, এখানে বসবাস শুরু করেছিলাম এবং তোমায় বিয়ে করেছিলাম। হি ইজ অ্যালাইভ, যাই হোক যাকে আমি মেরেছিলাম সে কিন্তু মারা যায়নি, সে এখনও জীবিত রয়েছে। সি গ্যাস্পড, এই কথা শুনে তার স্ত্রী কিন্তু একটা মুখ হা হয়ে রইল। ইউ ট্রাই টু কিল, তার মানে তুমি হত্যা করতে চেয়েছিলে? ইয়েস, ইন আওয়ার ভিলেজ, হ্যাঁ আমাদের গ্রামে। হোয়েন আই ওয়াজ সিলি ইয়াংস্টার, আমি যখন খুব ছোটো একটা যুবক ছিলাম। উই ড্র্যাঙ্ক, আমরা একসাথে মদ্যপান করেছিলাম, গ্যাম্বল, হ্যাঁ জুয়ো খেলেছিলাম, অ্যান্ড কোয়ারেল ব্যাটলি ওয়ান ডে, একদিন খুব ঝগড়া হয়েছিল আমাদের মধ্যে। হোয়াই থিঙ্ক অফ ইট নাও, টাইম টু স্লিপ হি সেইড, যাই হোক এগুলো নিয়ে আর ভেবে কী হবে, ঘুমানোর সময় হয়েছে তিনি বললেন। ইয়নিং, হাই তুলতে তুলতে বললেন। অ্যান্ড স্ট্রেচ হিমসেলফ অন দ্য পায়ল, এবং পায়ল সেই উঁচু যে মাচা বা শোয়ার জায়গা, সেখানে কিন্তু তারা মানে তিনি শুয়ে পড়লেন। তো এভাবে দেখলাম আগের যে ক্লায়েন্টটা এসেছিলো, লাস্ট মোমেন্টে যে ক্লায়েন্টটা এসেছিলো, যাটা গুরু নায়ক, যার নাম আমরা জানতে পারছি, তিনি কিন্তু সেই ব্যক্তি যাকে এই অ্যাস্ট্রোলজার জ্যোতিষী গ্রামে আহত করেছিল এবং কুয়োতে ফেলে রেখে এসেছিলো মারা যাওয়ার জন্য। আর অ্যাস্ট্রোলজার কিন্তু ভাবতো যে সে মারাই গেছে, যদি না এই লাস্ট মিটিংটা যদি না হতো তাহলে সে কিন্তু জানতে পারতো না। যার জন্য সে বলছে যে আমি মানে সাই অফ রিলিফ, স্বস্তির নিঃশ্বাস ফেললো যে আমি হত্যা করার যে রক্তের দাগ আমার হাতে লেগেছিল সেটা হয়নি। তো যাই হোক এরকম একটা ইন্টারেস্টিং সাসপেন্স থ্রিলার স্টোরি বাই RK নারায়ণ। এবারে এই পার্ট থেকে, এর আগের পার্টে আমরা আগের পার্টের এমসিকিউ দেখেছি, এই পার্ট থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো এবার তোমরা দেখো এবং সেভাবে প্রস্তুতি নাও। আর কোথাও কোনো বুঝতে অসুবিধা হলে অবশ্যই কিন্তু কোয়েশ্চেন করবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকো। নতুন সিলেবাসের সেমেস্টার ভিত্তিক ক্লাস 11-12 সমস্ত টেক্সট রিডিং, গ্রামার, রাইটিং স্কিল সমস্ত কিছু তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। আর চ্যানেলের প্লেলিস্টে একবার ভিজিট করো, বিভিন্ন ধরনের ভিডিও রয়েছে। আশা করি সেই ভিডিওগুলো কিন্তু তোমার হেল্পফুল হতে পারে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।